রোড অ্যান্ড অন রোড দুইটাতে খুব ভালো ফিডব্যাক দিবে। তো আসলে আশা করি এছাড়া সাসপেনশনের ব্যাপারটা আরও ভালো, কিন্তু ওই যে ভাইয়ারা বললো না যে মাঠে নামলে আসলে বোঝা যাবে যে, কিন্তু ওইটাই আসলে মেন কথা। এখন যেহেতু টেস্ট ড্রাইভের নেই, তো আমরা আসলে বলতে পারবো সব ফার্স্ট টাইম লঞ্চ হয়েছে। আর আগে কথা হলো যে টাঙ্কিটা খুবই মাস্কুলার, প্লাস টিএফটি মিটার সুইচের কন্ডিশনগুলো কিন্তু সিবিআরের সিমিলার। কিছুই তো যখন বাংলাদেশে আসে নতুন, আমরা সবাই হাউমাউ করে বাইকাররা গাড়ি কিনে। আসলে টোটাল বিষয় হচ্ছে গাড়ি রান করার পরে 2-1 মাস যাওয়ার পরে তখন আমরা বুঝতে পারি যে আসলে কি দিছে। তবে হুন্ডার প্রতি যেটা আমাদের বিশ্বাস, হুন্ডা আমাদেরকে হতাশ করবে না। দেখলাম বাট আমি এটার প্রশংসাই করে গেলাম, কিন্তু না, এটা যখন আমি মাঠে নিয়ে নামবো, এটার থেকে যে ফিডব্যাকটা পাবো ওইটা হবে আসল ইউজার রিভিউ। So welcome back again to my YouTube channel and Facebook page চাঁদপুর বাইকার। সো সদ্য লঞ্চ হওয়া হোন্ডাতে একটা বাইক আসছে যেটার নাম হচ্ছে NX200, যেটা হচ্ছে বাংলাদেশে 20 তারিখে অর্থাৎ 20 ডিসেম্বরে হচ্ছে আর কি লঞ্চ হয়েছে। তো সদ্য লঞ্চ হওয়া এই বাইকটি হচ্ছে আমাদের চাঁদপুর হোন্ডা শোরুমে চলে আসছে আজকে 23 তারিখ, 3 দিনের মধ্যে। অ্যান্ড অ্যাজ এ চাঁদপুর বাইকার হিসেবে অর্থাৎ বাইকার হিসেবে হচ্ছে আমি এটা দাওয়াত পেয়েছি, যেটাতে তো আসলে মানে এটা বাইকের দাওয়াত পাইছি আর আমি আসবো না, এটা কি হয়? সো চলে আসলাম হোন্ডা শোরুমে। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর ঠান্ডা না? ওপেন আলহামদুলিল্লাহ। কি অবস্থা? ভাইয়া আসসালামু আলাইকুম। ওকে, সো এখানে হচ্ছে সব হোন্ডার অল সেগমেন্টের বাইক রয়েছে, যেমন হর্নেট 2.0 এখানে একটা, ওখানে একটা, অ্যান্ড মেইন স্পেশালি যেটা হচ্ছে NX200 সেটা হচ্ছে এখানে। এটা এখনও হচ্ছে মানে ওপেন করা হয়নি যেহেতু 1 পিসি আসছে আর বেশি দেয়নি। আমি কথা বললাম ভাইয়াদের সাথে, তো অ্যাকচুয়ালি ভাইয়া ভিতরে বসা আছে আর আমি একটু আগে চলে আসছি, ভাইয়া বলছে এই জন্য। সো অনেকে আসবে আর অনেকে বাইরে দাঁড়ায় আছে। নতুন গাড়ি আমরা উদ্বোধন করতেছি আমাদের সবাই বড় ভাইয়ের মাঝে। রেডি, 1 2 3। এবার দেন ভাইয়েরা, এবার দেন এটা দিবেই দিব। টেস্ট রাইডের ব্যবস্থা না কথা বলবো শরীফ ভাই, ইমরান ভাই কি আছে পয়েন্ট সহ কথা বলতে। এটা কি টিএফটি? হ্যাঁ, টিএফটি মিটার। সেরা 3 কোণের মধ্যে টিএফটি মানে কি? বহুত কিছু ভাইয়া। সেরা আউটসাইডাররা দাও। একদম পারফেক্টলি আছে। আওয়াজ নাই, বাইকাররা হোন্ডা কেমন দিল? হ্যাঁ, আর একটু বেশি ভালো লাগবে। হ্যাঁ ভাই, এটা আপনারাই ফার্স্ট স্টার্ট দিচ্ছেন মাত্র। আছে মোটামুটি যথেষ্ট টাকা আছে। এসব মানে ওভারঅল যা দিছে আপনার কাছে এটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম, কারণ এটা বাংলাদেশেও ফার্স্ট টাইম লঞ্চ হয়েছে। আর আগে কথা হলো যে টাঙ্কিটা খুবই মাস্কুলার, প্লাস টিএফটি মিটার সুইচের কন্ডিশনগুলো কিন্তু সিবিআরের সিমিলার। হ্যাঁ, আর সব কিছু এখন ইনশাল্লাহ আশা করি যে সামনে যারা চালাবে
কিনবে, নতুন যারা আছে বাইকার কিনবে, সামনে একটা বেস্ট রিভিউ আমরা পাবো। বেস্ট রিভিউ পাওয়ার পর আমরা সবাই কাঙ্ক্ষিত, সবাই চেষ্টা করি যে একটা ভালো রিভিউ পাওয়ার জন্য একটা টাকা ইনভেস্ট করার জন্য, কারণ আমরা সবাই অলমোস্ট বাইক চালাই, কিন্তু আমরা চেষ্টা করি যে একটা বাইক যখন বাংলাদেশে আসে বা একটা কান্ট্রিতে লঞ্চ হয় তখন কিন্তু সব কিছু বোঝা যায় না। আস্তে আস্তে যখন এই বাইকটা রান করে তখন আস্তে আস্তে এটার ফিডব্যাক পাওয়া যায়। আশা করি হুন্ডা কোম্পানি আমাদের নিরাশ করবে না। আগের যেই হর্নেট ছিল, হর্নেট B2 ছিল, ওইটার থেকে ভালো কিছু রেসপন্স পাওয়া যাবে। আর আমরা যারা ট্যুর করি, ট্রাভেল করি, আমাদের জন্য বেটার একটা অপশনই হবে। আর এটার প্রাইজের জন্য হুন্ডা কোম্পানির থ্যাঙ্কস জানাই, কারণ খুব রিজনেবল একটা ভালো একটা প্রাইস আমাদের বাইকারদের জন্য রাখার জন্য। ইনশাল্লাহ ভালো কোনো ফিডব্যাক পাবো। আমাদের এই যে NX 200 যে বাইকটা বের করছে, এই বাইকে TFT মিটার, ব্রেকিং, তারপরে লুকিং এর দিক দিয়ে যে দামটা রাখছে 3,15,000 টাকা, ওই দামটাতে আপনার কাছে কেমন লাগছে আর কি বাইকটা? ইন অ্যাভারেজ বাইকটা সব মিলিয়ে আমার কাছে ভালো লাগছে, বাট এখন হচ্ছে যখন ইউজ করব, আমরা সবাই ইউজ করার পরে মোটামুটি আরও ভালো রিভিউ দেওয়া যাবে। আমি বরাবরই হুন্ডা ইউজার, আলহামদুলিল্লাহ। আমি তো হর্নেট প্রায় 1 লাখ কিলোর মতো কাভার করতেছি। তো হুন্ডা আমার পছন্দের তালিকায় প্রথম, সব সময় ছিল, এখনও আছে। আমি আজকে আসছি মূলত বাইকটা দেখার জন্য, আর বাইকটি নেওয়ার আগ্রহ আছে, ইনশাল্লাহ নিব। নিয়ে আমরা দেখবো, গাড়িটা চালানোর পরে আমরা দেখবো যে গাড়ির পরিস্থিতিটা কী। হ্যাঁ, সব কিছুই তো যখন বাংলাদেশে আসে নতুন, আমরা সবাই হাউমাউ করে বাইকাররা গাড়ি কিনে। আসলে টোটাল বিষয় হচ্ছে গাড়ি রান করার পরে 2-1 মাস যাওয়ার পরে তখন আমরা বুঝতে পারি যে আসলে কী দিছে। তবে হুন্ডার প্রতি যেটা আমাদের বিশ্বাস, হুন্ডা আমাদেরকে হতাশ করবে না। প্রথমেই আমাদেরকে হুন্ডা হতাশ করে নাই, আমাদেরকে অনেক বেশি 3,15,000 টাকায় একটা ট্যুরিং বাইক, এটা বাংলাদেশের বাইকারদের জন্য দরকার ছিল। ইন অ্যাভারেজ এই বাইকটা আমি মনে করি যারা ট্যুর প্রেমী আছে আমার মতো ভাই, আমি অত বড় লেভেলের বাইকার না, রেসারও না, আমি হচ্ছি ট্যুর প্রেমী বাইকার, আমি ট্যুর করি। সো আমার মতো ট্যুরিস্ট বাইকার যারা আছে তাদের জন্য এই বাইকটা আমি মনে করি বেটার। জানাই প্রথমে হুন্ডা বাংলাদেশকে, আমাদেরকে বাইকারদেরকে এত অ্যাডভেঞ্চার একটা বাইক দেওয়ার জন্য এই রিজনেবল প্রাইসে, যেমন এই একটা প্রাইজে TFT মিটার, আপস এন্ড ডাউন সাসপেনশন, একটা মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করার জন্য হুন্ডা বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ। আর বাইকটার এখনও টেস্ট দেই নাই, পরবর্তীতে সামনে টেস্ট দেওয়ার পরে এটার বেটার ইউজার রিভিউ দিতে পারবো, কারণ আমি বাইরের থেকে দেখলাম, বাট আমি এটার প্রশংসাই করে গেলাম, কিন্তু না, এটা যখন আমি মাঠে নিয়ে নামবো, এটার থেকে যে ফিডব্যাকটা পাবো ওইটা হবে আসল ইউজার রিভিউ। ঠিক আছে, তো দাম অনুসারে হুন্ডা বাংলাদেশকে ধন্যবাদ 3,15,000 টাকায় এমন একটা বেস্ট বাইক দেওয়ার জন্য বাইকারদেরকে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি বাইকে বসছেন, কিরকম ফিল করতেছেন? দেখতে তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি চাচ্ছিলাম যে আপনি আমাকে আপনার এই বাইকের চাকা সম্পর্কে, এবং এটার মধ্যে দেওয়া আছে গোল্ডেন আপসাইড সাসপেনশন, আপনি তো বিভিন্ন জায়গায় অনেক দূরে ট্যুর করে থাকেন, চাকা অফরোড অনরোড ক্ষেত্রে খুব সুন্দর মতো পারফরমেন্স করতে পারবে। আপনার কি মনে হয়? আসলে যেহেতু চাকার কোয়ালিটি দেখলাম, মানে হচ্ছে 110 সামনে, পেছনে 140, তো ওই হিসেবে আশা করি যে অফ রোড অ্যান্ড অন রোড দুইটাতে খুব ভালো ফিডব্যাক দিবে। তো আসলে আশা করি, এছাড়া সাসপেনশনের ব্যাপারটা আরও ভালো, কিন্তু ওই যে ভাইয়েরা বললো না যে মাঠে নামলে আসলে বোঝা যাবে যে কিন্তু ওইটাই আসলে মেন কথা। এখন যেহেতু ড্রাইভের নেই, তো আমরা আসলে বলতে পারবো না। তারপরেও আপনাকে থ্যাংক ইউ, কারণ হচ্ছে 3,15,000 বাজেট ফ্রেন্ডলি একটা বাইক দিচ্ছে, ট্যুরিং বাইক, মানে এটা সকলের জন্য আমি মনে করি যে অনেক ভালো। ধন্যবাদ মহিন ভাই। বাইকটা তো বাংলাদেশে আসলো 20 ডিসেম্বর, ঠিক না? 3 দিনের মাথায় আপনাদের শোরুমেও চলে আসছে, আমি বলতে যেটা হচ্ছে আপনাদের NX 200, তো এর সাথে কিন্তু কিছু গিফটও আছে, আমি দেখলাম যে 7টা গিফট মেবি। হ্যাঁ, 7টা গিফট কি আমাদের নতুন বাইক লঞ্চিং হয়েছে NX 200, তো সবারই একটা আকর্ষণ ছিল, অনেক আশা ছিল। তো কোম্পানি সবার মন জয় করার জন্য, সবাইকে খুশি করার জন্য কিছু গিফট তাদেরকে আমাদের ওনারদের জন্য রাখছে। তো 7টা গিফটের মধ্যে হচ্ছে যে একটা জ্যাকেট দিছে আপনাদেরকে, একটা উইন্ড ব্রেকার, তারপরে হচ্ছে যে আপনাদের রাইডিং যেই আমার হাতের ভিতরে পরে যেটা, ওইটা দেওয়া হয়েছে। তারপরে একটা
একদম কাস্টম NX200 লেখা একটা চাবির রিং দেওয়া হয়েছে। আর হচ্ছে এটার সাথে দেওয়া হয়েছে আমরা যখন ট্যুরে যাই, যখন আমরা কি হয় যে আমরা কানে ব্লুটুথ ইউজ করি, ওইটা হচ্ছে যে ইন্টারকম ওইটা দিছে। প্লাস হচ্ছে যে আমাদের যে হেলমেটের ভিতরে পরি টুপিটা মার্কি ক্যাপ এরা, তো এটার সাথে আরও কিছু এক্সচেঞ্জ আছে, ওইটা স্পেশালভাবে রাখছে, ওইটা এক একজনের এক একটা দিচ্ছে। হ্যাঁ, এই কটা হচ্ছে যে রেগুলার, আর 2টা কি 3টা হচ্ছে যে আপনাদের একটু স্পেশাল ভাবে রাখছে, এক্সটারনাল এক একজন একটা পাচ্ছে। এটাই তো এটা তো আসলে খুব ভালো একটা মানে যেহেতু হ্যাঁ, মানে এখনো বাম্পারগুলো লাগানো হয় না, ওই জন্য লুকটা আসতেছে না। আমাদের বাংলাদেশের মধ্যে ট্যুরিং সেকশনে একটা মানে মানুষের কথা ভেবে আর কি 3,15,000 টাকার মধ্যে যে বাজেটটা Huge আছে, একটা জিনিস দিছে হ্যাঁ, আপসাইড ডাউন সাসপেনশন অফিসিয়ালি যে আবার ইন্ডিকেটর বলেন, T50 মিটার বলেন, ওভারঅল আমরা আশা করতেছি যে আমরা আমাদের হোন্ডা প্রেমীদের মন জয় করতে পারবো। শুধু হোন্ডা না, মানে যারা বাইকার আছে, বাইকার জি। প্রেমীদের কিন্তু আসলে এটা কিন্তু হ্যাঁ, পছন্দের হ্যাঁ, তালিকার মধ্যে আছে। জি। কারণ এই 3 দিনের মধ্যে যে হাইড্রিক্স এর মধ্যে আসলে আমার মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা হ্যাঁ, রেসপন্স হ্যাঁ। পাবে, জি, কিন্তু ইনশাআল্লাহ। আসলে মাঠে না নামলে তো বুঝতে পারবে না। হ্যাঁ, আমরা আগে এটা মাঠে সর্বোচ্চ- নামাইতে হবে, হ্যাঁ। তারপরে যারা ইউজ করবে তারাই ফিডব্যাক দিবে সামনে থেকে, তারপরে মানুষ জি, ইনশাআল্লাহ। আমরা তবে যে কোম্পানিতে একটা মানে লুকস দিয়ে দিছে, প্লাস হচ্ছে যে টায়ার সেকশনগুলো দিছে, আরো অন্যান্য অ্যাক্সেসরিজ যেগুলো দিছে আর কি, দেখা যাক কি হয় সামনে। জি, ইনশাআল্লাহ। ভালো কিছু হবে আশা করা যাক ইনশাআল্লাহ। জি, এটাই। ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।